বিমিসলিহি মাদাদা ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। এ শেরপুর জেলার কলেজ পড়ুয়া ভাইরা, এই স্কুল ভার্সিটি পড়ুয়া ভাইরা, তোমার মাওলা তোমার মালিক তোমারে কি বলে, কি বুঝাইতে চায় বাজান একটু খেয়াল করে দেখো। আল্লাহ তাআলা বলে, বান্দারে কত নিয়ামত আমি আল্লাহ দিলাম, কত নিয়ামত আমি আল্লাহ দিলাম, গণনা তুমি করো আমি আল্লাহ তাআলা নিয়ামত গণনা করে বান্দা শেষ করতে পারবি না, পারবে বাজান। মাথা করেন উঁচু, আমি গুরুত্বপূর্ণ বলতে চাই কিছু, মাথা হবে না নিচু, মাথাটা সবসময় রাখবেন উঁচু, কারণ আল্লাহ তাআলার কথা বোঝার জন্য যিনি বয়ান করেন, চেহারা কালো হোক আর ভালো হোক বিষয় হতো না, আমার মালিকের কথাগুলো আমি মালিকের বরত্বের চিন্তা নিয়ে শুনতেই থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে যত বৃক্ষ আছে, যত গাছ আছে রে, সমস্ত গাছগুলা যদি কেটে তোমরা কলম বানাও, আর যদি সাগরের পানি, মহাসাগরের পানি, ভারত সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, সব পানিগুলোকে লেখার জন্য যদি কালি তুমি তৈরি করো, গাছগুলা হয়ে যায় যদি কলম। ওয়াল আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আর যদি আল্লাহর কালাম লেখা শুরু করে দাও, আল্লাহর বড়ত্বের কথা, আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা, আল্লাহর নিয়ামতের বর্ণনা, তামাম পৃথিবীর গাছগুলো শেষ হয়ে যাবে বাবা, সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, তোমার মাহবুদের বড়ত্বের কথা, নিয়ামতের কথা লিখে শেষ হবে না। দেখো রে বান্দা, আমি আল্লাহ তাআলা আর রহমান কেমন দয়াবান। প্রচন্ড শীতের সময় টিবল চাপ দিলে গরম গরম কুসুম কুসুম পানি বের করে দেই, কথাটা ঠিক না বেটি? যত শীত বেশি হবে আপনার বাড়ির টিবলটা ধরে যত চাপ দিবেন ততই কুসুম কুসুম পানি বের হয়। চিন্তা করো না, শুধু পান করলা। টিবলের পানি শীতের সময় হয় কুসুম কুসুম গরম, এই টিবলের পানি আবার চৈত্র বৈশাখ মাসে যত চাপ দিবা তত ওই টিবলের মুখ থেকে ঠান্ডা ঠান্ডা পানি, একই টিবল একই লিয়ার, শীতের সময় চাপ দিলে গরম গরম, গরমের সময় চাপ দিলে ঠান্ডা ঠান্ডা। এই ব্যবস্থাপনাগুলো কার করে বলেন? বাজারে তোমার জন্য এই আয়োজনগুলো আল্লাহ তাআলা করে রাখলো। তুমি কি একটাবার চিন্তা করলা না? তোমার চোখের মধ্যে আঙ্গুল দিয়া দেখো, তোমার চোখের ভিতরে সিক্ততা, পানি পানি, চোখের মধ্যে আঙ্গুল দাও, চোখের আঙ্গুলের মাথা ভিজে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা চিন্তা কর, চিন্তা কর, আফালা তাতাফাক্কারুন। বান্দারে একটু গবেষণা করে, একটু চিন্তা করো রে বাজান, আমার কুদরত নিয়ে একটু ভাবো। আমি আল্লাহর কুদরতি পদবি লুটার জন্য তোমার প্রাণটা পাগল হয়ে যাবে, মসজিদে যাওয়ার জন্য দিলটা পাগল হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা এই চোখের মধ্যে আঙ্গুল দিলে যেই পানি পাও, এটা কোনো সাধারণ কোনো পানি নয় গো, এইটা হলো আমি আল্লাহ তাআলার কুদরতি মেডিসিন। চোখের মধ্যে যদি পানিটা শুকায় যায়, তোমার চোখটা হয়ে যাবে বছর, চোখটা বছর হয়ে যাবে বাজার। বৃষ্টির সময় যখন গাড়ি চলে, গাড়ির গ্লাসটা পরিষ্কার করার জন্য ড্রাইভার যেন রাস্তা ভালো করে দেখতে পায়, এই জন্য উইপার থাকে, এরকম করে গাড়ির গ্লাস পরিষ্কার করে। দেখেন আমার দিকে আর বলেন কথা ঠিক কিনা? এইরকম ভাবে গাড়ির গ্লাসটা পরিষ্কার করে, ড্রাইভিং যিনি করতেছেন যেন ভালো করে দেখতে পায়। এ বাবা, তোমার চোখের উপরে দুইটা উইপার লাগিয়েছে গো। আমি চলাফেরা করি, খাওয়া দাওয়া করি, কথাবার্তা বলি, আমার চোখের পলক পড়তেই থাকে, পড়তেই থাকে, আমি ফালাই না, আল্লাহ ফালায়। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, প্রত্যেকটা মানুষ, নারী হোক পুরুষ হোক, যুবক হোক বৃদ্ধ হোক, প্রত্যেকটা মানুষ 24 ঘন্টার মধ্যে চোখের পলক দেয় 23,040 বার।
23,040 বার। প্রত্যেকটা মানুষের 24 ঘন্টায় চোখের বরফ পড়ে। খালি কোথাকুতি করবেন, সুবহানাল্লাহ কইতে শরম পাইতেছেন। কয় হাজার বার? 23,000 বার চোখের বরফ পড়ে। এ বাবা, প্রত্যেক দিনের মধ্যে আমার আপনার যে হাট, এই হাটটা আল্লাহ দান করেছেন, এটা সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ, পাম্পিং করে। একবার নয়, দুইবার নয়, দিনে 1,00,000 বার 24 ঘন্টার মধ্যে আমার আপনার হাটটা এইরকম ভাবে আল্লাহর হুকুমে চলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আওয়াজ দিয়া বলেন তো, এগুলো কার দান? জোরে বলেন কার দান? ও মুসলমান ইমানদার, প্রত্যেকটা দিন 24। আর রহমান কার কয়? আমি এটাই বুঝাইতেছি। আল্লাহর দয়া আছে না নাই? আওয়াজ দিয়া বলেন কোনটা বেশি? বেশি। কেমন বেশি? খেয়াল করেন, দেখেন আল্লাহ তাআলা বলে, বান্দা, প্রত্যেকটা মানুষের জন্য 550 লিটার অক্সিজেন আমি আল্লাহ বরাদ্দ দিই 24 ঘন্টায়। সুবহানাল্লাহকে আমি বলাবো না বলবেন? 24 ঘন্টার মধ্যে 550 লিটার অক্সিজেন এক একটা মানুষের নাকের মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় কে? যদি ঢোকে বের না হয় মামলা শেষ। বের হইছে আর ঢোকে না মামলা। যারা বিত্তবান লোক আছেন, বসে বসে শোনেন, মালিককে চেনেন, এখনো সময় আছে। আপনার কিন্তু কবর কিন্তু হাতছানি দিচ্ছে, কিন্তু আপনি এখনো রেডি না। রেডি হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? তো 1 ঘন্টায় যদি আইসির মধ্যে যদি কেউ থাকে, কৃত্রিম পন্থায় যদি তাকে নিঃশ্বাস গ্রহণ করা হয়, লক্ষ লক্ষ টাকা বিল হয়। যারা অসুস্থ আইসিউ থেকে আসছে তারাই জানে জীবনের হাকিকত। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुया के अब दुनिया जिंदाबाद, बाहर हाले तू ही मेरा निगाहदार। চক্ষু বন্ধ হলে হাকিকত খুলে যাবে বাজান, তখন কি লাভ হবে বলেন? ছোট্ট একটা উদাহরণ দিব, দুনিয়ার উদাহরণ দিব বাজান একটা। সবাই বললে দিব। মানুষ ঘুমাইলে স্বপ্ন দেখে কিনা? কথা বলে, স্বপ্ন দেখে কিনা? মানুষ ঘুমাইলে স্বপ্নে দেখে বিমানে উঠতেছে, অন্য জায়গায় যাইতেছে, অনেক টাকা লাগতেছে, অনেক তার স্বপ্ন ঘুমের মধ্যেই এগুলা দেখতেছে। বলেন তো, যেই মাত্র ঘুমটা ভেঙে যায়, দেখে যে সিরাকার কেতার তলে শুয়েছিল, ওই সিরা কেতায়। কথাটা সত্য না অসত্য? মানুষ কিন্তু ঘুমের ঘরে একটা স্বপ্নের মধ্যে আছে। 60-70 বছর হায়াতের জিন্দেগি, ঘুমটা যখন ভেঙে যাবে তখন দেখবে যে সব মিথ্যা, সব মিথ্যা। কথা বলে ঠিক কি না? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো। দিলটা নরম কর বাজানা, চিন্তা করার কথাগুলো, এগুলো চিন্তার খোরাক। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো, ও তোমার সবই থাকবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। বাবা, হাতের শখের ঘড়িটা খুলে নিবি, হাতের এই চোখের শখের চশমাটা খুলে নিবি, খুব প্রিয় মোবাইলটা বের করে নিবি, তোমার হাতের আংটিটা বের করে নিবি, 3টা টুকরা কাপড়ে প্যাকেট করে তোমাকে কবরে শোয়াই দিবি। একটু বিছানায় শুয়ে শুয়ে এরকম ভাবে চিন্তা করার দরকার, মোরাকাবা করার দরকার, আর গুনাহের কাজগুলো ছেড়ে দেওয়ার দরকার। বাজার যুবক, এই যে চোখের অপচয় করতেছো, যুবক কানের মধ্যে ইয়ারফোন লাগাইছো, আল্লাহ কি বলছে শোনো, শোনার পর সিদ্ধান্ত তুমি নিবা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। ইন্নাস সামআ, তোমার কানকে আল্লাহ প্রশ্ন করবে, ওয়াল আবসারা, তোমার চোখকে আল্লাহ প্রশ্ন করবে। সমস্ত রাত্রে ল্যাপের তলের গুনাহগুলা সেদিন প্রকাশ হয়ে যাবে। কোনো সগীরা, কোনো কবিরা, কোনো ছোট গুনাহ, কোনো বড় গুনাহ, কোনো কিচ্ছু থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে।
কথা বলেন ঠিক কিনা? সেই দিনের কথা চিন্তা করে যুবক নামাজি হয়ে যাও। যুবক আলেমদের সঙ্গে বেয়াদবি করো না বাজান, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করো না। আজকের মাহফিল তো এইটাই শিক্ষা দেয়, এটাই তো আমাদের দিক নির্দেশনা। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকগুলা মার কথা বাবার কথা মানতেছে না, আজকে স্ত্রীগুলা স্বামীর কমান্ড মানতেছে না, আজকে ছোটরা বড়দের নির্দেশ পালন করতেছে না। কথা বলেন ঠিক কিনা? যার যা মনে চাইতেছে সে সেইভাবে করতেছে। স্বামী স্ত্রীর মধ্যে বর্তমানে ভালোবাসার চরম এক ভাটা পড়ে যাইতেছে। একই খাট, 1.5 লাখ টাকা সেগুন কাঠের খাট, কত দামি খাট, কি করবা? বউ থাকে টেকনাফে, জামাই থাকে তেঁতুলিয়া। মানে খাটের এক মাথা টেকনাফ আর এক মাথা তেঁতুলিয়া, দুইজন দুই দিকে মুখ করে শোয়, এর দিকে মুখ ফিরে হয় শোয় না, ওর দিকে মুখ ফিরে হয় শোয় না। এইরকম ভাবে হাজারো লাখো পরিবার, হাজারো লাখো স্বামী স্ত্রীর জীবন চলতেছে। কথা হয় না মানুষগুলা? কথা হয় না? অনেকে আসে 7 দিন যায়, 10 দিন যায়, 12 দিন যায়, 15 দিন যায়, জামাই বই বাজার কথা হয় না। তাহলে আপনারা বলতেছেন জামাই বই যদি কথা না হয় তাহলে সংসার ইনডাইরেক্ট চালাইতে ধরা। কিভাবে চালা জানেন? দোকান থেকে আসে কয় মরিয়ম তোর আম্মারে কো ভাত কি হয় নাই, মানে মরিয়ম ভায়া বানাইছে আর কি। এখন মরিয়ম মায়ের বলতেছে মরিয়ম তোর আব্বা খাবে তো বলবে, এত ভ্যাট ভ্যাট করে কেন? মানে দুইজনের মাঝে কথা না, মরিয়ম দিয়ে কথা হয়। কথা বলে না কেন? এই কথাগুলো বাস্তব না অবাস্তব? একজন টেকনাফে, একজন তেঁতুলিয়ায়, এইভাবে করে সংসার চলতেছে। এখন হঠাৎ করে একদিন কি হয়েছে, রাত্রি 2টা বাজে, হ্যাঁ, বিদ্যুৎ চমকে তার যেই মাত্র মহিলারা কিন্তু যদি এই আওয়াজ পায় আর তেলা পোকা দেখে, দুইটা জিনিস কমন, এরা ভয় পায়। কথা বলেন, কথা বলেন, কথা পায় না। যেই মাত্র আওয়াজ হয়েছে, আওয়াজ হওয়ার সাথে সাথে বউ ওই টেকনাফ থেকে করে উড়ে আসে, জামের তেঁতুলিয়া আসে, জামের জড়ায় ধরছে। জামাই তো খুশিতে বাঁচে না, হাই আজকে 2টা মাস যায়, কলজার কলজা, আমার আত্মার আত্মা, এই আমার সোনার পাখি কলজা, ওরে আমার জান টিয়া, কত কিছু দিলাম, সুতা পড়া, তেল পড়া, পানি পড়া, চিনি পড়া, একটাও ধরে না। আছে না নাই? এইরকম কিন্তু বিখাওয়াল আছে, একটাও ধরে না। কত হুজুরের তেল পড়া, পানি পড়া, আল্লাহ কোথা থেকে একটা ঠাটা মিলাই দিলা, বউ আমার মহব্বত করলো, আল্লাহ প্রত্যেক রাতে 2টা ঠাটা দিল। আরে আছে না? নাকি মনে হয় এটা বানায় বানায় ফিরতেছি? আছে না নাই? কি কোমরে ভাই, জামায় বাইরে হয়েছে ফ্যাক্টরি থেকে, বাইরে ফোন করতেছে, ওগো জানো কয় তুমি বলো আমি শুনু। তা কইতেছে আজকে একটা ফ্যাক্টরিতে দুর্ঘটনা ঘটছে। কি দুর্ঘটনা? অগ্নি সংযোগ হইয়া আমার 4 জন কর্মচারী ভাই মারা গেছে। কয় তুমি? কয় আমি বিড়ি খাবার বাইরে ছিলাম, বিড়ি খাওয়ার জন্য জিএমএর স্যারের কাছে ছুটি নিয়ে বের হয়েছি। খুব দুঃখ করলো স্ত্রী, আহারে কত বড় সর্বনাশ। তখন বলতেছে আফসোস করো করো, তবে একটা গুড নিউজ আছে। বলে কি গুড নিউজ? তো বলতেছে 4 জন যে মারা গেছে, এই 4 জনের নামে, এক এক জনের নামে 5 লক্ষ টাকা কোম্পানি তাদের ফ্যামিলিকে দিবে, মালিক কর্তৃপক্ষ। নাকি কেউ কথা বলবেন? কথা বলবেন না? তা এইরকম ভাবে দিবে 5 লক্ষ টাকা করে, যারা মারা গেছে তার ফ্যামিলিরা পাবে। বউ এখন করতে হাইরে আফসোস আমার কপাল পড়া, আমি এতবার বলছিলাম বিড়ি ক্যান্সার, বিড়িতে নাই কোনো ভালো অ্যান্সার, বিড়ি খায় না, চাদরে গন্ধ, জামাই গন্ধ, মুখে গন্ধ, সব জায়গায় গন্ধ, বিড়িটা খায়ও না। আমার কথা তুমি শুনলা না? আজকে যদি বিড়িটা বাদ দিতা তাহলে 5টা লাখ টাকার মালিক আমি হয়ে যেত। ও দাদা ভাই, সত্য কথা বলতেছি ভাই। তাই যদি না হয়, কেন আমার নবীকে ঠকাইলো? আইয়ুব নবীকে কেন ঠকাইয়া সমস্ত বিবিরা চলে গেল? তাদের নাম এখন মানুষ মুখেও নেয় না। আর রহিমার নাম শ্রদ্ধার সঙ্গে ইতিহাস স্মরণ করে, কোরআন স্মরণ করে। কথা বলে ঠিক কিনা? এরকম স্বার্থপর বউ আছে না নাই? বউ হারালে বউ পাবে, কোনো সমস্যা। মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। চিন্তা করবে, প্রত্যেকটা কথা চিন্তা করবে। ও তুমি চিন্তা থাকবে, এত মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। ও মোহনামাত, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। কি হবে? মা বাবা
বাবা থাকতে এক মুঠ ভাত তোমার হাঁড়িতে হয় না। যে মা আমার মতো 5টা ভাইকে আর আমার বোনের মতো 5টা বোনকে যেই পেটের মধ্যে জায়গা দিল, আর তোমার এত বড় বাড়ির মধ্যে তুমি তোমার মাকে জায়গা দিতে পারলা না। আছে না, আছে না, আছে না? মা যদি একটু পান আনতে যদি বলে তাহলে সন্তান গরম হয়ে যায়, আর শাশুড়ি যদি আসে তাহলে আম্মাই কি খাবে? অম্ব। কি মা? অম্ব। একবার মুখটা ফুল একবার রসের সাথে একবারে মজা করে বলতেছে। এখন বই কো আমার আম্মা এটা 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 খায়। বলেন তো বাংলাদেশের যুবক, বাস্তবের ভিত্তিতে কথাগুলো বলতেছি, নিজের মায়ের জন্য যে বাজারটা হয় আর শাশুড়ি আসলে এর চাইতে লক্ষ গুণে বাজার হয়, জাতা জাতা জেতা জেতা টাটকা টাটকা হাই কোয়ালিটির বাজার। কথা ঠিক? এগুলো কি হয়? এত আর শুনে, এত আর শুনে। শাশুড়ির বাজার যদি ওই রকম হয়, ও কি জানে না যে আমার পেটে শাশুড়ি ধরে নাই, ধরছে আমাকে পেটে আমার মায়ের। ইস! আর রহমান আল্লাহ তাআলা কত বড় দয়াবান, আল্লাহ তাআলা কত বড় মেহেরবান। আমার শেরপুর জেলার ভাইরা, আল্লাহ কত দয়াবান। আল্লাহ তাআলা বলে, বান্দারে, এই এলাকায় গাভী আছে নাকি ভাই? আগে বেশ ছিল, এখন হয়তো একটু কম। গাভী আছে না ভাই? এবার লক্ষ্য করে দেন, আল্লাহ কেমন রহমান, কেমন দয়াবান। আল্লাহ তাআলা বলে, বান্দারে, আফালা তাতাফাক্কারুন, একটু চিন্তা করে দেখ রে বান্দা। গাভীর যখন বাছুর হয় তখন 2 দিন 3 দিন পর মা গাভীকে আলাদা করে রাখে, বাচ্চাটারে আলাদা করে রাখে, গাভীকে রশি দিয়া বেঁধে রাখে, তার বাচ্চাটারে রশি দিয়া বেঁধে রাখে, ভিন্ন ভিন্ন জায়গায় বেঁধে রাখে, শুধুমাত্র দুধের জন্য। কথা বলেন ঠিক কিনা? যদি বেঁধে না হয় তাহলে বাছুর তার দুধগুলা খেয়ে ফেলবে। এজন্য যখন বাবা হয়, রাত্রি যখন 2টা বেজে যাবে, রাত্রি 2টা বাজার পর সন্তান বাছুরের কণ্ঠটা শুকিয়ে যায়, জিহ্বা শুকিয়ে যায়, ক্ষুধার বড় উদ্বেগ হয়, তখন এই সন্তানটা মাকে মা মা বলে হাম্বা হাম্বা বলে তার ভাষায় ডাকতে থাকে। এই আওয়াজটা যখন মায়ের কানে যায়, মা শোয়ার থেকে উঠিয়া কানগুলা বাড়ায়, লেজটা বাড়ায়, আর বলে, আও আমার 7 রাজার দন বাছুর রে, একটু অপেক্ষা কর। যেমনি করে আর গৃহ মালিক তোমাকে রশি দ্বারা বেঁধে রেখেছে, আমাকেও তো ভিন্ন জায়গায় রশি দ্বারা বেঁধে রেখেছে। এই তো সকাল হয়ে গেলে, সুবি সাদেক হয়ে গেলে গৃহ মালিক তোমার গলার রশি বাঁধন মুক্ত করে দিবে। এরপরে আমার কাছে এসে তুমি প্রাণ ভরে তোমার খাবার তুমি খেও, প্রাণ ভরে দুধ পান করো। এই কথা বলার পর মা সান্ত্বনা দেয় আর এক জায়গা থেকে। সকাল বেলা যখন হয়ে যায়, গভীর মনোযোগ, সকাল বেলা যখন হয়ে যায়, গৃহ মালিক বাছুরের গলা থেকে রশিটা ছুটাইয়া মার দিকে নিয়ে যায়। মার দিকে নিয়ে যাওয়ার পর আমার দিকে তাকান, ভালো করে খেয়াল করে দেখেন, এই অবস্থা হয় কি হয় না। তখন বাঁধন মুক্ত পাইয়া মায়ের পিস্তনের মধ্যে মাথা দিয়া বাছুরটা কয়েকটা এরকম করে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? দেখে বাছুর টান দিয়া দেখে দুধ যখন আসে না, বাছুরকে আল্লাহ তাআলা এমন ভার্সিটি পুরো একটা জ্ঞান আল্লাহ তাআলা দান করেছে। বাছুরের মায়ের স্তনের মধ্যে এরকম আঘাত করলে পরে মাথা দিয়ে এরকম ধাক্কা দেয়, তখন পিস্তনটা নরম হয়ে যায়, তখন বাছুর চোষা শুরু করে দেয়, তখন দুধ ছেড়ে দেয় মা গাভী, দুধে তার মুখটা ভরে যায়, 2 দিক থেকে দুধ পড়া শুরু হয়ে যায়। মাত্র গলার মধ্যে একটু দুধ পৌঁছে গেছে, গৃহ মালিক তাকায় আছে, গাভী তো দুধ ছেড়ে দিছে, ধাক্কা দিয়া বাছুরটা সরায় দেয়। কথা বলেন, কথা বলেন।
আমার ভাইরা বাছুরটা যখন ধাক্কা মারে সরাইয়া দেয়, বাছুরটা তখন লাফালাফি করে আর কান্নাকাটি করে আর বলে হাম্বা হাম্বা করে মায়ের রশি ছিঁড়ে যেন যেতে চায়। মা তখন কি করে রে বাজান, মা গাভীকে তখন জিহ্বাটা বাহির করিয়া তার কলিজার টুকরা সন্তান বাছুরের মাথা থেকে লেজ পর্যন্ত জিহ্বা দিয়া চাটতেই থাকে, চাটতেই থাকে, আদর করতে থাকে, বুঝাইতে থাকে, বাজান গো একটু অপেক্ষা কর, এদের কল্যাণের জন্য আমাদেরকে আল্লাহ বানাইছে, এদের মঙ্গলের জন্য আমাদেরকে আল্লাহ বানাইছে, এদের গোলামির জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। এ আমার সন্তান, ওরা দুধ দহন করার পর যতটুকু দুগ্ধ আমার পিছনে থাকবে ততটুকু দুগ্ধ থেকে তোমাকে বাঁচতে হবে বাজান। কারণ হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তামাম পৃথিবীর সমস্ত আল্লাহ তাআলার সৃষ্টি মানুষের গোলামি করবে আর মানুষ করবে আল্লাহ পাকের গোলামি, ঠিক না? আল্লাহর গোলামি করার দরকার আছে না? সব গোলামি আল্লাহ তাআলা, সমস্ত সৃষ্টি আল্লাহর গোলামি করতেছে। গাভী দুধ দিতেছে, আজকে খাইতেছো, সিনাটা বড় চওড়া, সিনা টান টান করে এইরকম করে দেবে, সেনো একবারে কাটে দেবো, মুসলমানি করে দেবো। সিনাটা টান টান করছে, আমি গাভীর দুধ দিয়া তার সন্তানকে না খাওয়াইয়া তোদের জন্য বালতিকে বালতি কেজি দুধ ছেড়ে দিয়েছি। কথা বলে ঠিক কিনা? আর এই খাইয়া আমার নাফরমানি করবি আর কবি ৪৫ সাল পর্যন্ত চেয়ার থেকে নামবো না। এত বড় গাদ্দারি আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। দেশের কথা কয় না, এই দেশের মানুষ চাইছিল পদত্যাগ, দেশের মানুষ আর বেশি চাই নাই কলিজার টুকরা হীরকখণ্ড জাতির ভবিষ্যৎ, ছাত্র বন্ধুরা চাইছিল পদত্যাগ। আল্লাহ তাআলা বলতেছে না, আমার জমিনে আমার নিয়ামত খাওয়া হয়ে যত গাদ্দারি করেছে আমার আলেমদের সাথে, আমার কোরআনের সাথে, আমার কোরআনের মাহফিলের সাথে, আমি শুধু পদত্যাগ না, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি একবারে দেশ ত্যাগ। কথা বলে কথা ঠিক কিনা? কোথায় আমলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের বড় বড় কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া, ঠিক কিনা? ধরে কন বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। চিয়ার পাবে বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, তোমার জন্য আয়না ঘরটি রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বইসা আসি, রিসিপশনে বইসা আসি, জুতার মালা লইয়া, তোমার জন্য আয়না ঘরটা রাখছি গো সাজাইয়া। খালি ঠিক কি চলবে না বন্ধ? সারা তোরা থাকিস, এই একটা বাজে আর না বাজান আর কোনো দিয়া না। আল্লাহ তাআলা হলেন ওই যে নারীর, এক নারীর সবটি স্বামী ভাই সব নবী, একটু ফিনিশিং দিবেন না? ফিনিশিং দিয়ে দাম তো এই তো কথা নাকি? তারপর আর কোনো অনুরোধ চলবে না কিন্তু। আচ্ছা ভাই, আল্লাহ পাক ৫টা পশুর নামে, ৫টা জানোয়ারের নামে কয়টা সূরা? ৫টা সূরা। নাম্বার 1 প্রথম সূরা সূরাতুল বাকারা। কিরা না, কথা বলতে হবে না হলে বলবো না। কিরা বাকারা, বাকারা শব্দ অর্থ হলো গরু গাভী। কয়টা গেল? একটা। আচ্ছা, ২ নম্বর সূরা আল্লাহ পাক নাজিল করেছেন ছোট্ট একটা প্রাণী, নাম হলো মৌমাছি। সূরার নাম নহল। কি হোল? আমাদের এদিকে হোল করলে কিন্তু অবস্থা খারাপ, আমাদের দিকে হোল করলে অন্য কিছু বুঝায়। বাংলাদেশে একটা থানা আছে, তার নাম ওই থানাকে নেওয়া যায় না, ওই পঞ্চগড়ের থানাটা, ওইটা থানা, ওটা সবারে জানা।
তাই না? ওটা আর আমি না বললাম। তারপরে বগুড়া একটা ইউনিয়ন আছে, সোনাখাড়া ইউনিয়ন। এলাম অনেক কথা বলা যায় না ভাই, তারপরও তা যাই হোক। 1 নম্বরে সূরাতুল বাকারা, 2 নম্বরে সূরা নহল, মৌমাছি মার্কা সূরা, 3 নম্বরে সূরা নাম, 3 নম্বরে সূরা নাম অর্থাৎ পিপিলিকা সূরা। কি সূরা? পিপিলিকা। 4 নম্বরে আনকাবুত মাকড়াসা সূরা। কিড়াসা মাকড়াসা, এটা কোরআনে নাকি বাহিরে? কোরআনের ভিতরে। 5 নম্বরে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে হাতি। কয়টা গেল? আচ্ছা, এইটুকু আর একটু বলে তাহলে আলোচনা শেষ করে এরপর কোনো দাবি করবেন না। এরপরে ভাই বলতেছি দাঁড়ান। এরপরে হলো একজন নারী কত বড় কপাল, কত বড় ভাগ্যবতী। ওর হলো বাপও নবী, ওর হলো ভাইও নবী, স্বামীও নবী, ছেলেও নবী। শুনবেন? তাহলে শর্ট করে বলে দেই। 1 নম্বর ভাই শোনেন আমার ভাইয়েরা, 1 নম্বরে ভালো করে খেয়াল করে দেখবেন, তার বাপের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। মারহাবা হবে। মর বাবা না, আমি কে বলুন রে, মাহফিল করবো কারা? মারহাবা। 1 নম্বরে ইয়াকুব আলাইহিস সালাম, উনি হলেন আব্বাজান। কি জান? আব্বাজান। 2 নম্বরে ছেলের নাম, 2 নম্বরে ভাইয়ের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। 3 নম্বরে ছেলের নাম হলো যুলকিফ আলাইহিস সালাম। 4 নম্বরে স্বামীর নাম আইয়ুব আলাইহিস সালাম। তিনি হলেন সাইয়্যিদা হযরত লাইয়া বিনতে ইয়াকুব আলাইহিস সালাম। তার নাম হলো রাহিমা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুসময় যারা বন্ধু হয় এরা আসল বন্ধু নয়। হযরতে আইয়ুব আলাইহিস সালামের অনেকগুলো বিবি ছিল। এই চরিত্র যারা ধারণ করবে সব চাইতে কপাল পোড়া তারা হবে। মা বোনেরা যদি থেকে থাকেন, মাগো